আপনাকে কেউ ভালোবাসতে নাই পারে, আপনাদের মধ্যকার ভালোবাসা একতরফা হতেই পারে। কি দরকার সেক্ষেত্রে উপযাচক হয়ে তার সাথে কথা বলা? সে যদি বলতে না চায়, আপনিও চুপ থাকুন, তাকে এড়িয়ে চলুন। কেউ যদি আপনার সাথে কথা বলতে না চায়, তবে আপনিও তাকে এড়িয়ে চলুন, চুপ থাকুন। কিন্তু যদি আপনাকে কেউ ভালোবাসতে চায়, তাকে ভালোবাসুন। সম্পর্কের মধ্যে একতরফা ভালোবাসা হতেই পারে, আর যখনই একতরফা ভালোবাসা চলতে থাকে তখন আপনাকে সময় দিবে না, এটাই স্বাভাবিক। যদি কেউ আপনাকে সময় দিতে না চায়, তবে কি দরকার তার কাছে সময় ভিক্ষা চাওয়া? এমন মানুষের কাছে কখনোই আর দ্বিতীয়বার মাথা নত করবেন না। যদি মাথা নোয়াতে হয় সেটা রবের কাছে, তাকে বলুন, মনের কথা তাকে শেয়ার করুন। সেই মানুষটার জন্যে আপনি কষ্ট পাবেন, চোখের পানি ফেলবেন, সেই মানুষটার জন্যে যে আপনাকে ভালোবাসে। আগে তাকে পরীক্ষা করুন, সে আপনাকে কতটা ভালোবাসে। আপনার মধ্যে একতরফা ভালোবাসা থাকতেই পারে, আপনি মানুষটিকে ভালোবাসতেই পারেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না, তার সাথে এমন কোনো ব্যবহার করবেন না, তাকে এত বেশি গুরুত্ব দিবেন না। যদি বেশি গুরুত্ব দেন তবে তার কাছেই আপনি গুরুত্বহীন হয়েই পড়বেন। আপনার মধ্যে একতরফা ভালোবাসা থাকতেই পারে, তার কারণে আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু সেই কষ্ট, সেই একতরফা ভালোবাসার প্রকাশটা কখনোই করবেন না, সেটা নিজের মধ্যেই রাখুন। কেন জানেন? যখন আপনি নিজেকে গুরুত্ব দিবেন না, নিজেকে ভালোবাসবেন না, আপনাকে গুরুত্ব দেওয়া, আপনাকে ভালো রাখা, আপনাকে ভালোবাসার কোনো মানুষই আপনি খুঁজেই পাবেন না। যখন আপনি নিজেকে নিয়ে ভাববেন না, যতক্ষণ আপনি নিজেকে নিয়ে ভাববেন না, ততক্ষণ কেউ আপনাকে গুরুত্ব দিবে না। আপনার আশেপাশের কোনো মানুষই আপনাকে নিয়ে ভাববে না। এই পৃথিবীতে যদি আপনি প্রিয়জনের ভালোবাসা চান, মাথা উঁচু করে বাঁচতে চান, তবে নিজেকে ভালোবাসতে হবে। জীবনে ঝড় ঝঞ্ঝা আসবে, তবু সেটাকে সামলে নিতে হবে সাহসের সাথে। ভয় পেলে চলবে না, সাহস করে সামনে এগিয়ে যেতে হবে। তাই কথা আপনার সাথে কেউ বলছে না, না বলুক, উপযাচক হয়ে আপনি কথা বলতে যেয়েন না, বরং নিজের কাজ নিজে করে যান। যে সময়টা কথা বলবেন, অন্যের সাথে কথা শোনার পর কষ্ট না পেয়ে, কিছুটা সময় নষ্ট না করে নিজের কাজ নিজে করতে থাকেন। কথা বলার কোনো প্রয়োজন নাই, যে কথা বলছে না তাকে তার মতো থাকতে দেন। নিষেধ করার পরও যে মানুষটা বারংবার একই কাজ করে যাচ্ছে, মানুষটা আপনাকে ভালো তো বাসেই না। তাছাড়াও আপনার কাছে হয়তো বা মানুষটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু তার কাছে আপনার কোনো গুরুত্ব নাই। তাই আপনার কথার কোনো দাম মূল্য তার কাছে নাই। সে তাই আপনার কোনো কথা শোনে না, কোনো কথার মূল্য দেয় না, শুনতে চায় না, পাত্তা দেয় না। মানুষটার মন বোঝার চেষ্টা করুন, আসলে সেই মানুষটা কি পছন্দ করে আর কি করে না। মানুষটার মন পেতে হলে আগে আপনাকে এটা জানতে হবে। বিয়ের আগে আমাদের অনেক স্বপ্ন থাকে মনে, বিয়ের পরে আমরা মনে করি আমার মনের মানুষটা আমার মনের মতো হবে, সে আমার মতো করে চলার চেষ্টা করবে, আমি যেমন চাই সে ঠিক তেমনটাই হবে। আমরা এভাবে অনেক কিছুই স্বপ্ন দেখি, কিন্তু বিয়ের পর স্বামীর মাঝে প্রেমিকের প্রতিচ্ছবি খুঁজে পাবেন না। পুরুষ সংসারের দায়িত্ব কাঁধে নিলে শার্টের বোতামটা লাগাতেও ভুলে যায়। যাকে আপনি ভালোবাসেন, আপনার একতরফা ভালোবাসা, কিন্তু মানুষটা আপনাকে ভালোবাসে না, সময় দেয় না, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনি তার প্রতি গুরুত্ব দেওয়া কমিয়ে দেন। তাকে নিয়ে দুশ্চিন্তা ভাবনা করা একেবারেই ছেড়ে দেন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব দেওয়া কমিয়ে দেন। সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়াটা কেমন হয়। সে আপনার হলে পাগলামি বাড়বে, যদি সে আপনার না হয় তবে দূরত্ব বাড়িয়ে দিবে। যদি সে আপনার জন্য পাগলামি করে তবে তাকে কাছে টেনে নিন। যদি সে দূরত্ব বাড়িয়ে দেয় তবে এবার আপনি একটা সিদ্ধান্ত নিন, কারণ মুখোশধারী মানুষের সাথে থেকে নিজের কষ্ট বাড়ানো ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার বেলাতে আপনার জীবনের জন্য কোনটা সঠিক হবে সেটা ভেবে চিন্তেই ঠিক করবেন। জীবনের সবটাই আল্লাহর উপরেই ছেড়ে দিন।